তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র, এরকম নানা রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সুক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অর্থাৎ ক্ষীরসমুদ্রে শয়ান বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনিই হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন। দেবতারা পুরুষ সুক্ত দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। সেই সময় ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করলেন। তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার পরাশক্তিসহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন, এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন। বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা। ব্রহ্মা তার হৃদয় সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন। সেই কথা শ্রীমদ্ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে, তেনে ব্রহ্মহৃদা, অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন। এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রীবিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তানরূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নীসহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন। এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন, তিনিই হচ্ছেন দেবতা। দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্তশেষ, যিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছে, সেই বিষ্ণুমাও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূতা হবেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার স্বধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা শূরসেন মথুরা ও শূরসেন প্রদেশে রাজত্ব করছিলেন। রাজা শূরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশীয় রাজাদের